এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, আমরা রিপোর্ট দেখছিলাম, এই যে সরকারের যে কয়েকদিন গেল সেটিতে আসলে কি পাওয়া গেল, আর তারা আসলে কি কোনো বিষয়ে নিশ্চিত হলেন কিনা যে না এর মধ্যে কতটুকু আস্থা অর্জন করতে পেরেছে? জি রব্বি, আজকে আপনারা জানেন সরকারের 5 মাস কমপ্লিট হলো, মানে 150 দিন কমপ্লিট হলো। এই 50 দিনে সরকারে কি অর্জন, তারা কি পরিকল্পনা করেছেন, কতটুকু আস্থা অর্জন করতে পারলেন জনগণের, কারণ আপনারা জানেন যে বহুল প্রতীক্ষিত এই সরকার। তো সে বিষয়ে আজকে সরকার পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখান থেকে তাদের বেশ কিছু আমরা দেখেছি যে তারা বলেছেন, তাদের অবস্থানটা জানিয়েছেন। আমরা যদি মোটা থেকে দেখি যে তাদের প্রেস কনফারেন্স থেকে যে বিষয়গুলো উঠে আসলো, তার মধ্যে তারা বলছেন যে সরকার এই 5 মাসে অর্জনগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্জনের জায়গা তারা দেখছেন যে শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ অর্থনৈতিক উত্তরণের জন্য মানুষের সেই বিষয়টি তারা সামনে এনেছেন যে জনস্বার্থে শুধু শিক্ষা আর স্বাস্থ্য না, তার পাশাপাশি জনস্বার্থে যেই জিনিসগুলো আছেন দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত, সেই বিষয়ে তারা কতটুকু আগাতে পেরেছেন, মানুষের কাছাকাছি যেতে পারছেন সেই বিষয়টি এনেছেন। এবং ইস্তেহার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা, জুলাই গণঅভ্যুত্থান কেন ঘটলো, কী কারণে ঘটলো, এই যে প্রত্যাশার জায়গাটা, সেই জায়গাটা ইস্তেহার এবং জুলাই সনদ। আপনারা জানেন যে ইস্তেহার বলতে আমরা বলতে চাচ্ছি যে বিএনপি যে 31 দফা ছিল, আর জুলাই সনদ আপনারা জানেন ইতিমধ্যেই। এই যে ইস্তেহার এবং জুলাই সনদ, এই দুটি একসঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথেই তিনি তুলে ধরেছেন মাহাদি আমিন। তিনি বলতে চাচ্ছেন যে সরকার সম্পূর্ণ মানে পুরোপুরি মানুষের আস্থা অর্জন করার জন্য এই ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে আগাচ্ছে, এবং মানুষের যে প্রত্যাশা নতুন বাংলাদেশের, সেই বাংলাদেশ প্রত্যাশায় বিনির্মাণে সরকার এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে প্রচেষ্টা ধীরে ধীরে হলো তারা তাদের যেই প্রতিশ্রুতি এবং জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা সেগুলো নিয়ে আগাচ্ছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, তারপরে বাসস্থান, পাশাপাশি এই যে নগর পরিকল্পনা, তারপরে আপনার কর্মসংস্থান, এই সকল বিষয় আজকে তুলে ধরেছেন। আমরা যদি মোটা তাকে বলি যে কর্মসংস্থানের জায়গাটা প্রবাসী থেকে শুরু করে দেশের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। যেমন কৃষি খাতে বিপ্লব আনার জন্য সরকার যে খাল খননের উদ্যোগ নিয়েছেন, পরিবেশ দূষণ থেকে মুক্তি পাওয়ার জন্য সরকার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন, পুরো দেশব্যাপী সেটা চলছে। এই সকল বিষয়ে দেশদিনে যে কার্যক্রমগুলো চলছে এবং সুদূর প্রসারী যেই পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো কিন্তু সামনে এনেছেন, এবং তারা বলতে চাচ্ছেন যে মানুষ এতে সন্তুষ্ট। এর ফলাফল হয়তোবা মানুষ এখন দেখতে পাচ্ছে না, কিছুদিন পরে এই ফলাফল সামনে আসবে। কেননা তারা বলতে চাচ্ছেন যে এই যে উন্নয়নের কথা বলা হয় সেটা সাময়িক না করে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা যাতে সামনে আনতে পারে এবং সেটা ধীরে ধীরে যাতে বাস্তবায়ন হতে পারে। এর পাশাপাশি সবচেয়ে বড় একটি উদ্যোগ কিন্তু আজকে সামনে এসছে প্রবাসীদের জন্য। আপনারা জানেন যে প্রবাসীরা অনেক বেশি নিপীড়িত, নির্যাতিত থাকে, তাদের অনেক প্রত্যাশা থাকে। সেই সংশ্লিষ্ট একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। বিভিন্ন কার্ডের পাশাপাশি প্রবাসী কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে। আসছে আগস্ট থেকে শুরু হবে পরীক্ষামূলক কার্যক্রম। কার্ডের আওতায় বিমান টিকিট, হোটেল বুকিং সহ বিশেষ ছাড় সহ মিলবে 10 সুবিধা। বিদেশে বসবাস হচ্ছে সব বাংলাদেশি কার্যক্রমের এই কার্ডের কার্যক্রমের সুবিধা আওতায় আসবে ধীরে ধীরে। প্রবাসীদের শ্রমঘামে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু 55 বছরেও রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য মর্যাদা দিতে পারেনি রাষ্ট্র। এ নিয়ে তীব্র ক্ষোভ আছে প্রবাসীদের। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি আর আর্থিক প্রণোদনা নিশ্চিতে প্রবাসী কার্ড নিয়ে আসছে বিএনপি সরকার। আগস্টে শুরু হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়, মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পরিবহন সহ অন্তত 10টি সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। চলতি বছরের মধ্যে 50,000 এবং আগামী বছরের জুনের মধ্যে 2 লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে পর্যায়ক্রমে কার্ডের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রুবেল, আপনি বলছিলেন যে রিপোর্টটা আমরা দেখলাম, প্রবাসী কার্ড চালু হচ্ছে। সেক্ষেত্রে যারা প্রবাসী আছেন তারা আসলে কোন কোন জায়গায় আসলে সুবিধা পাবেন?
এটা অত্যন্ত বলা যায় যে সুদূর প্রসারী চিন্তা, এবং প্রবাসী কার্ডের যে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এটা আসলেই যারা প্রবাসে রয়েছেন বিভিন্ন দেশে যারা পরিশ্রম করেন, আপনারা জানেন রেমিটেন্সের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আমাদের প্রবাসের থেকে বিভিন্ন দেশে অবস্থান করেন, অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন তারা হন। এই যাবতীয় বিষয়গুলোকে মাথায় রেখে সরকার কিন্তু একটা মাস্টার কার্ডের মতো প্রবাসী কার্ডের ঘোষণা দিয়েছেন। আজকে বলেছেন যে পরীক্ষামূলক কার্যক্রম আগস্টের থেকেই শুরু হবে, যেখানে 50,000 প্রবাসীকে এই কার্ড দেওয়া হবে, এবং এই প্রবাসী যে কার্ড তার মধ্যে কিন্তু 10টি সুবিধা, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে যে এই যে টিকিট বুকিংয়ের যে বিষয়গুলো থাকে, এয়ারপোর্টে প্রবাসীদের অনেক ধরনের হ্যারাসের শিকার হতে হয়। আপনার যদি বলি যে আপনার ইমিগ্রেশন থেকে শুরু করে তাদের লাগেজ থেকে শুরু করে টিকিট কাটা, হোটেল বুকিং, এই যাতায়াত সকল বিষয়ে প্রবাসীরা যেই হ্যারাসের শিকার হয় সেই সবগুলো বিষয় মাথায় রেখেই মূলত এই কার্ডটি এবার আসতে যাচ্ছে, এবং সেই সুযোগ সুবিধার আওতায় থাকবে শুধু বিদেশে না, বিদেশের পাশাপাশি দেশেও সুযোগ সুবিধা রেখেছে, এবং সরকারি সুযোগ সুবিধা, স্বাস্থ্য সংক্রান্ত, স্বাস্থ্যসেবা, বিভিন্ন হসপিটাল, জমি জমা সংক্রান্ত এই নানান যে হ্যাসেলগুলো থাকে, যারা প্রবাসে থাকে তারা খুব সহজে এগুলো আসলে সমাধান করতে পারে না, যাতে খুব সহজেই তারা সমাধান করতে পারে সেই জন্য এই সুযোগ সুবিধাগুলো রেখেছে। এরকম 10টি সুযোগ সুবিধা এই প্রবাসী কার্ডে মিলবে, এবং জানেন যে এই যে বিদেশে কিন্তু হিউজ পরিমাণ বাংলাদেশি থাকে, সেটা লক্ষ লক্ষ বলতে পারি আমরা বিভিন্ন দেশে, তারা সকলেই অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিভাবে যে এই যে আগস্ট, এই চলতি বছরে আগস্টে 50,000কে প্রবাসীর কার্ড দেওয়া হবে, এবং আগামী বছরের জুনের মধ্যে 2 লাখ, এরপরে পর্যায়ক্রমে যারা বিদেশে অবস্থান করেন বাংলাদেশি সকলকে এই কার্ডের আওতায় আনা হবে। একটা সম্মিলিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা তারা করছেন, এবং এই প্রবাসী কার্ডের যে আয়োজন ছিল আজকে, সেখানে কিন্তু আরও বেশ কিছু বিষয় উঠে আসছে, যেমন প্রবাসে যারা অবস্থান করে শুধু কার্ড না, তাদের আরও ব্যবসা বাণিজ্য, তারপরে ওই অর্থনৈতিক দেশের অর্থনৈতিক চালু রাখার জন্য তারা যেই পরিশ্রমগুলো করে সেখানেও সরকার কি করে তাদের পাশে থাকতে পারেন সেই বিষয়টা কিন্তু সরকার ভেবে দেখছেন। রুবেল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সরকারের 5 মাসের নানা উদ্যোগ, একই সাথে প্রবাসী কার্ড চালু করার সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।